কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানকে নিজের থেকে যা শিখাইবার শিখাইছেন, এরপরে তখন তারে দিন শিখাইবেন, আল্লাহর পরিচয় শিখাইবেন। নিয়ে গেলেন উস্তাদের কাছে, নিয়ে বলতেছেন, উস্তাদ জি, আমার সন্তানকে, আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা তা সা শিখাইয়া দেন। উস্তাদে বলতেছে, বাবা কুতুবউদ্দিন পড়ো, আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন তিনি বলেন, না গো উস্তাদজি, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এইভাবে উস্তাদের সামনে এক বসায় 15 পারা হিফজ শোনায়া দিছে। আল্লাহু আকবার। উস্তাদের চোখ থেকে দরদর করে পানি পড়ে উস্তাদ কান্দেন। এ বাবা কুতুবউদ্দিন, বাবা কি পড়তেছো, কি শুনাইতেছো? আয় বাবা আয়, কোলে আয়, বুকে আয়। উস্তাদ বুকে নিয়ে চোখের পানি জরে কান্দে আর কয়, তোমার মা কেন এমন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো? চলো তোমার মায়ের কাছে যাই। চলে আসলেন মায়ের কাছে। পর্দার আড়াল থেকে উস্তাদ জিজ্ঞেস করে, মা গো, ও মা, কেন তুমি মজাক করলা, ঠাট্টা করলা? তোমার সন্তানকে বলছো আলিফ বা শিখাবো, কিন্তু তোমার সন্তান তো আলিফ বা পড়ে নেই, আলিফ লাম মিম যালিকাল কিতাব। পবিত্র কোরআনের সূরা বাকারা থেকে শুরু করলো, 15 পারা হিফজ শোনায় দিল। কেন তুমি আমাকে এই কথা বললা না? আলিফ বা শিখাইতে কেন বলছো? এই কথা বলতেই মা পর্দার আড়ালেই আল্লাহর কুদরতি কদমে সেজদায় পরে কান্না শুরু করছে। মা কই, উস্তাদজি খোদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হলো। তবে যদ্দূর মনে পড়ে, আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ পান করাইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। কখনো অজু ছাড়া দুধ পান করাই নাই, আর কোরআন তেলাওয়াত করতাম। আমি মা 15 পারার হাফেজা, মনে হয় সন্তান দুধ খায় আর মার তেলাওয়াত শুইনা শুইনা হাফেজ হয়ে গেছে। এ যুবক, একটু দিলটা নরম করে কথাটা তুমি জবাব দাও, বলো, দুধের সাথে কোরআন তেলাওয়াত যদি ঢুকে রে, মায় যদি সন্তান দুধ পান করানোর সময় টেলিভিশন দেখে, গান শুনে, দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? এজন্য বলি, পাত্র যেমন হয়, জিনিসের উপরে পাত্রর আসর যায় পড়ে। ও মা, ও বাবা, সন্তান যদি আদর্শ সন্তান বানাইতে চাও, সন্তান যে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, এই কথাটা সব সময় ইয়াদ রাখো। সমাজে 2 ধরনের শিক্ষা চলে। একটা শিক্ষা হলো জাগতিক শিক্ষা, আমরা যেটাকে বুঝি স্কুল, কলেজ, ভার্সিটি লেখাপড়া। আরেকটা শিক্ষা ব্যবস্থা হলো দ্বীনি শিক্ষা। এই 2 শিক্ষা সমাজে চলে। আমরা বলবো দুটোটা শিক্ষারই দরকার। এ কথা কখনো বলবো না মাদ্রাসা থাকুক, স্কুল কলেজ বন্ধ করে দাও, এটা বলবো না, বলা ঠিকও হবে না। স্কুল কলেজ ভার্সিটি থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর তৈরি হয়। মাদ্রাসা থেকে হাফেজ, মুফতি, মুহাদ্দিস তৈরি হয়। একটা দেশ বা জাতির জন্য যেমন মুফতি সাহেবের দরকার, এমন ডাক্তারেরও দরকার। তবে এই 2 শিক্ষার মধ্যে তুলনামূলক যদি বিশ্লেষণ করি, কোন শিক্ষাটার বেশি প্রয়োজন, তাহলে আমরা দেখব দ্বীনি শিক্ষার প্রয়োজন অনেক অনেক গুণ বেশি। 2 শিক্ষার মধ্যে তুলনামূলক বিশ্লেষণে কোনো সমানে আসতেই পারে না। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এই কথাই বলছেন,
বন্ধু আপনি বলুন, কুল, আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, কোরআন মতো চলে, কোরআন মতো চালায়, এরা আর যারা কোরআন এভাবে পড়ে না, বুঝে না, এই দুই শ্রেণী আল্লাহর ভাষায় আল্লাহ বলেন কোনো দিন সমান নয়। কার কথা? জোরে বলেন। বেশ কমটা 19-20 নয়, আকাশ পাতাল। যে শিক্ষার মধ্যে আল্লাহর পরিচয় নেই, যে শিক্ষায় আল্লাহর পরিচয় শেখানো হয় না, এই শিক্ষা শিক্ষাই নয়। স্কুলে পড়ান, কিন্তু আল্লাহর পরিচয় জানতে হবে। আমার সন্তান ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে, হোক, কিন্তু এটা তার বড় পরিচয় নয়। আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তাকে মুসলমানই শিখতে হবে, আল্লাহর পরিচয় জানতে হবে। যে শিক্ষার মধ্যে আল্লাহর পরিচয় নাই, এটা শিক্ষা না। এজন্যই বাবা তোমরা যাও, এই তোমরা হাঁটো কেন? জিব্রাইল আমিন যখন নবীকে বললেন, নবী গো আপনি পড়ুন, ইকরা। নবী বলেন আমি পড়া জানি না। জিব্রাইল আমিন আবার বলেন পড়ুন। নবী বলেন আমি জানি না। জিব্রাইল আবার বলেন আপনি পড়ুন। নবী বলেন আমি জানি না। যখনই জিব্রাইল বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে, সাথে সাথে নবী পড়া শুরু করে দিলেন। এর দ্বারা কি বোঝা গেল? নবী যে বলছেন আমি পারি না বা আমি জানি না, এর অর্থ হলো যে পড়ায় আমার আল্লাহর পরিচয় নাই, যে পড়া আমার আল্লাহর নামে শুরু হয় না, এটা পড়াই হইতে পারে না। এই পড়া আমি নবী পড়তেও রাজি না। যখনই কইছেন আপনার রবের নামে পড়েন, নবী বলেন হ্যাঁ এবার আমি পড়তে পারি। এজন্য মুসলমানের সন্তানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে আমার সন্তানকে মুসলমানই শিখাইতে হবে। মুসলমানই শিখাইয়া তারে ডাক্তার বানাও, মুসলমানই শিখাইয়া তার ইঞ্জিনিয়ার বানাও, মুসলমানই শিখাইয়া তার পাইলট বানাও। আল্লাহর পরিচয় নিয়ে আসে ডাক্তার হোক, আখিরাতের ফিকির কলিজায় নিয়ে আসে ইঞ্জিনিয়ার হোক, আদর্শ ডাক্তার হবে। আখিরাতের ফিকির কলিজায় থাকলে ডাক্তারই হবে, ডাকাত হবে না। পাঁচটা বৎসর সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়ান, আগে তারে মানুষের সন্তান বানান, আগে তারে আল্লাহর পরিচয় শিখান। কারণ আল্লাহর পরিচয় শিখলে জানলে মানুষের কাতারও নাম ওঠে। এই কথা আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানের শুরুতে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এর দ্বারা আল্লাহ বুঝাইলেন যার জীবনে আল্লাহর পরিচয় আছে, যার জিন্দিগিতে হালাল হারাম আছে, যার জীবনে যার ফিকিরে আখিরাতের চিন্তা আছে, আল্লাহর তালিকায় সে মানুষ। আর যার চিন্তা চেতনায় আখিরাত নাই, আল্লাহর তালিকায় সে মানুষই না। কারণ সে যা মন চায় তা করতে পারবে, যা মন চায় তা খাইতে পারবে। জবাবদিহিতার হিসাব নেই, জবাবদিহিতার ভয় নেই। তার মনে জীবনই জীবন, নো চিন্তা ডো ফুর্তি, যা মন চায় তা করো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্যতা। দূরের বাদ্য লাভ কি শুনে, মাঝখানে যে বেজায় ভাব। কি কবিতা কয়ে গেছে। আর এটারই মনে করে যে দূর আখেরাতে এটা ভাইমু কি ভাইমু না, এটা তো সব বাকি, দুনিয়াত নগদ যেটা আছে এটা খাই এলো। এই চিন্তা মাথার ঢুকাইয়া 20,000 টাকার লোভে ফইরা নর্মাল ডেলিভারি কেসের রুগীরে ডাক্তারে কয় সিজার করো, কইছে নি কাম।
ওখানে আইলে বাচ্চাও মরবো, মাও মরবো। ইজাত ডর যদি লাগায় তাইলে জামাইয়ে বাড়ি বেচবো না গাড়ি বেচবো, হুশ থাকবো? আমার মা বাচ্চার মাও মরবো, বাচ্চাও মরবো। অথচ ডাক্তারে ভালো করে জানে বাচ্চার পজিশন নর্মাল, ডেলিভারি নর্মালি হবে, বিল কম হবে, বিল। আর সিজার করলে মিথ্যা রিপোর্ট দিল, সিজার করতেই হবে। সুস্থ একটা মাকে, সুস্থ একটা মেয়েকে সারা জীবনের জন্য অসুস্থ বানায় দিল। এই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? এজন্য আল্লাহ বলছেন আগে কোরআন শিখাও, মানুষ বানাও, এরপরে ডাক্তার বানাও। আর কোরআন না শিখাইয়া ডাক্তার বানাইলে ডাক্তার হইতো না, ডাকাই দইব। টেস্ট লাগে না একটা, হয় 20টা লইয়াও। টেস্টের জ্বালায় রুগীর তেজপাতা, ইবায় দৌড়ো হিবায় দৌড়ো। আর প্রত্যেক টেস্ট থেকে পার্সেন্টেজ আছে। সব ডাক্তারের কথা কই না, আবার ডাক্তার উত্তর কেউ থাকলে এখানে আবার উঠে যাইব, আমার ওয়াজ কিন্তু না। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক সন্তান হলো বাপ মার কাছে বহুত বড় আমানত। আমানত বলা হয় যেই জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না। এমন যত জিনিস আছে সব হলো আমানত। সন্তান আল্লাহর পক্ষ থেকে বাপ মার কাছে রাখা আমানত। কারণ সন্তানের মালিক বাপ মা নয়, সন্তানের মালিককে আওয়াজ দিয়ে আল্লাহর নাম বলেন। সন্তানের মালিককে আল্লাহ। আমানতের বস্তু ব্যবহার করার সহি তরিকা কি? আমানতের বস্তু নিজের এখতিয়ার চলে না। আমানতের বস্তু মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়, তবেই আমানতদারি রক্ষা হয়। আর যদি নিজের মর্জি চালানো হয় তাহলে আমানতে খেয়ানত হয়। সন্তান আল্লাহর পক্ষ থেকে বাপ মার কাছে বহুত বড় আমানত। এজন্য আমার সন্তান কেমনে বড় করব, সন্তানকে কেমনে লালন পালন করব, সন্তানকে আমি কি খাওয়াবো, সন্তানকে আমি কেমন পোশাক পরাবো, সন্তানের চোখে আমি কি রেকর্ড করাবো, সন্তানের কানে আমি কি রেকর্ড করাবো, সন্তানকে আমি কেমন পড়ালেখা করাবো, সব কিছুর ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্তই চলবে না। সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার, তিনি কে? এ যুবক, যদি তুমি আমি আল্লাহর মর্জি মতো সন্তানকে বড় করি, সন্তানকে লেখাপড়া করাই, তাহলে আমানতদারি রক্ষা হবে। আর যদি নিজের মর্জি মতো সন্তানকে শিশুকাল থেকে আগডুম বাগডুম শিখাও, সারেগামা শিখাও, ব্যাঙ্গের ফাল শিখাও, সাইকেল দৌড়ানি শিখাও, আল্লাহর মর্জির কোনো তোয়াক্কা না করো, কিয়ামতের ময়দানে এই সন্তান যদি জাহান্নামী হয়, সবার আগে বাপ মারে দায়ী করব। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। সন্তান কইব, আল্লাহ আজ আমি তোমাকে না চিনার কারণে যে জাহান্নামী হলাম, এর জন্য আমার বাপ মা দায়ী। আমার বাপ মারে হাজির করো, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি দিবা, আমার মা বাবাকে ডাবল শাস্তি দাও। কারণ আমি জানতাম না, আমি বুঝতাম না কোন জায়গায় পড়ালেখা করব, কোন পড়ালেখার নাম পড়া, কোন পড়ায় পড়লে পরে তোমাকে চেনা যায়, কোন পড়া পড়লে পরে আখিরাত বোঝা যায়। আমি এটা বুঝতাম না, জানতাম না। আমার বাপ মার সিদ্ধান্ত মতো আমাকে এমন জায়গায় পড়ানো হয়েছে যেখানে নামাজ শেখানো হয় নাই, কিন্তু ব্যাঙ্গের ফাল শেখানো হয়েছে। তোমার পরিচিতি শেখানো হয় নাই, দুনিয়ার সব জানানো হলো, কিন্তু তোমার পরিচয় শেখানো হয় নাই।
আল্লাহ আমার মাকে ডাকো, আমার বাবাকে ডাকো, তাদেরকে ডাবল শাস্তি দাও। এর যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো, বুঝার চেষ্টা করো। সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া। এই কথাটা নবীজি তার হাদিস শরীফের ভিতরে বলেছেন। নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, সকল সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচিতি নিয়া, আল্লাহর মারিফত নিয়া, আল্লাহ পাককে ভালো করে চিনা দুনিয়াতে আসে। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহকে চিনে, নবীজি বলেন দুনিয়ার সকল সন্তান এরকম আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে। এরপরে নবীজি বলেন, তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, সন্তান বেনামাজি হয়, সন্তান মদকুর হয়, সন্তান গাঞ্জাকুর হয়, সন্তান জাহান্নামের পথে যায়। নবীজি এক নম্বরে দায়ী করেছেন বাপ মাকে, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে। কারণ সন্তান যে তার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, এই কথাটা বাপ মা মোটেও খেয়াল রাখে না। ঠিক কিনা ভাই? সন্তান যখন মার গর্ভে থাকে তখন থেকেই মা বাবার দায়িত্ব শুরু। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। মায়ের আসর সন্তানের উপরে বেশি পড়ে, মায়ের আসর সন্তানের উপরে বেশি পড়ে। বাবার থেকেও মায়ের আসর বেশি পড়ে, কারণ সন্তান মার টাচে বেশি ছিল, বাবার চেয়ে মায়ের টাচে বেশি ছিল। পেটে ছিল তাও মায়ের, দুধ পান করেছে তাও মায়ের। শিশুকালটা যেই বয়সে ঘর থেকে বের হতে পারে না, এই সময়টাতেও সন্তান মাকে বেশি দেখছে। বাবা তো ঘরের বাহিরে, বাবা তো ব্যবসা বাণিজ্য নিয়া, বাবা তো চাকুরি বাকরি নিয়া, ঘরের ভিতরে সন্তান মাকে বেশি টাইম পায়। এজন্য মা যেমন হয়, সন্তানের উপরে এর আসরটা যাইয়া বেশি পড়ে। মা যদি দিনদার হয়, সন্তানের উপরে দিনদারির আসরটাও বেশি পড়ে। মা যদি বদ্দিন হয়, সন্তানের উপরে বদ্দিনী আসরটাও বেশি পড়ে। খালি রং দেখিয়া আর সুন্দর দেখিয়া আর লন্ডনে দেখে দূর দিও না। ঠিক কিনা জোর? হ্যাঁ, কারণ এটা বিয়া শাদীতে খাম খেয়ালি না, আনলাম আর একটু মজা করলাম, একটু আনন্দ নিলাম, সুখ পাইলাম। কারণ বিয়া শাদীর সাথে আমার পরবর্তী জেনারেশন, আমার আউলাদের সম্পর্ক। যে আউলাদের দ্বারা হয় আমার মুখ উজালা হবে, নয় আমার মুখে সুনকালি লাগবে। তাইলে বিয়া শাদী একটু হিসাব করা দরকার আসেনি না নাই? হ্যাঁ, এজন্য আল্লাহ রসুল কইছে ফাসফার বিজাতিদ দ্বীন। যত সুন্দরী দেখো, যত টাকাওয়ালার ফুরিই দেখো, যত লন্ডনীয় দেখো, রসুল কয় সবার আগে দিনদারি দেখো, সবার আগে দিনদারি দেখো, দিন তার ভিতরে কেমন আছে। কারণ সন্তান মাকে বেশি ফলো করে আর মার মতোই হয়। বাপরা যদি কোন আমরা বাচ্চা গেছি, জি না, আপনারারও আছে, তবে মারটা বেশি। রসুল বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলমারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। এই প্রশ্নটা রসুল মহিলাদেরকে কেন করবেন? আল্লাহ রসুল বলছেন হাসরের মাঠে আল্লাহ করবেন। আলাদা প্রশ্ন, স্বামীর ঘরের হেফাজত করছো কিনা, আর সন্তানের ব্যাপারে মাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, সন্তানকে কি শিখাইছো, কি দেখাইছো, কি বুঝাইছো। তুমি নামাজ পড়লে তোমার সন্তান অটো তোমার সাথে নামাজে দাঁড়িয়ে যেত। তুমি কোরআন তেলাওয়াত করলে শিশু বাচ্চারা তোমার পাশে এসে বসে যেত। অনেক শিশুরা দেখবেন মা নামাজে দাঁড়াইলে হেওয়াইয়া একটা কুস্তা লইয়া মার সাথে নামাজও দাঁড়াই যায়। ঠিক না ভাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য বলি মা যদি বেশি বেশি সন্তান পেটে নিয়ে টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, মিষ্টি প্রিয় হয়।
সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কাম কাজ করে, ভারী কোনো কাম না, কারণ পেটে সন্তান, তাই বইলা পইরা থাকতো সবসময় বিছনাত ইটেও না, সব সময় বিছানায় যদি পইরা থাকে পেটে বাচ্চা এই দুহাই লইয়া, তাহলে এই বাচ্চা বড় অলস হইব, অলস। আর যদি টুকটাক কাম কাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে গান শুনের যুবক, এই সন্তান বড় হওয়ার পরে গায়ক হইব, গায়ক খালি গান গাইব। আর যদি মা পেটে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করে, সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পর্দার ভিতরে যদি মা চলে, বেফরদায় চলবো না পর্দায় চলবো। বেফরদার ভিতরে যদি মা সন্তান পেটে নিয়ে চলে, এই সন্তান তার সিরা হয়, প্রতিবন্ধী হয়, ব্রেন ডিলা হয়। আর যদি পেটে সন্তান নিয়ে মা পর্দার ভিতরে থাকে, খাস পর্দার ভিতরে থাকে, বেগানা পুরুষের সামনে যায় না, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়। অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, হাদিস না এটা, অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন। আর এটা এমনই হয়। এজন্যই তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা শিশুকালে ছেলেটাকে নিয়ে রওনা দিছেন উস্তাদের কাছে। এ যুবক, ঘর হলো সন্তানের প্রথম বিদ্যালয়, বাপ মা হলো তার প্রথম শিক্ষক, ঘরটা হলো তার প্রথম বিদ্যালয়, মা বাবা হলো তার জীবনের প্রথম শিক্ষক। প্রথম বিদ্যালয়, প্রথম শিক্ষকের কাছ থেকে সন্তান যা কিছু শিখে, যা কিছু দেখে, মরণ পর্যন্ত এর আসর থাকে। কারণ শিশুদের দিল দেমাগ হলো কাদামাটির মতো, কাদামাটির ভিতরে যা খুশি লিখতে চান লিখতে পারবেন। মাটি যদি শক্ত হয়ে যায়, লিখতে চাইলেও লেখা যায় না। শিশু বাচ্চাগুলির দিল দেমাগ কাদামাটির মতো। মা বাবা যা কিছু দেখাইব, পাথরে খোদাই করে লেখা হইব। সন্তান যদি শিশুকালে দেখে মা নামাজ পড়ে, সন্তান যদি শিশুকালে দেখে মা কোরআন তেলাওয়াত করে, নামাজের দৃশ্য তার চোখে রেকর্ড হয়, কোরআন তেলাওয়াতের আওয়াজ তার কানে রেকর্ড হয়। যে সময় সাপ্লাই দিব বাচ্চা বড় হওয়ার পর, শিশুকালে ঘরে যা রেকর্ড করাইছি এটাই কিন্তু সাপ্লাই দেয়। টেপের মধ্যে আপনি যা রেকর্ড করবেন এটাই তো রেকর্ড হইব। গান রেকর্ড করলে টেপে গান বাজবো, কোরআন তেলাওয়াত রেকর্ড করলে তেলাওয়াত বাজবো। আপনি কোরআন তেলাওয়াত রেকর্ড কইরা যদি সিনেমা হলের ভিতরে নিয়েও টেপরে বাজান, তবুও কিন্তু তেলাওয়াতই বাজবো। এটা নাপাক জায়গা, এটা সিনেমা হল, এটা খারাপ জায়গা, এটাও টেপে বুঝবে না। টেপে কইব রেকর্ড যা হয়েছে তাই আমি বাজবো। সন্তানের কলিজায় যদি আপনি শিশুকালে কোরআন ঢুকায় দেন, যদি শিশুকালেই তার চোখে কোরআন তেলাওয়াতের দৃশ্য রেকর্ড করান, শিশুকালেই যদি তার কানে কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করান, ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগ নাস্তিকদের বিরুদ্ধেও যদি আপনার সন্তান যায়, তবুও কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, নাস্তিকদের বিপক্ষে ইসলামের সৈনিক হয়ে দাঁড়ায় যাবে। গন্ডগোল কোন জায়গায়? আমাদের গন্ডগোলটা কোন জায়গায় লাগে? রোগ আমাদের কোথায়? আগে রোগ ধরতে হবে, তারপরে চিকিৎসা দিতে হবে। রোগ আমার আসমানে, চিকিৎসা চলছে জমিনে, কোনোদিন রোগ সারবে না। আগুন লাগছে শেরপুর, ফানি লইয়া যাই ফরিদপুর, আগুন নিব্বনি সারা। সুরমা নদীর সব পানি দাঁড়িয়ে আগুন নিব্বনি। আগুন যেখানো লাগছে এখানো পানি দেও, ঠিক কিনা? আমার সন্তান দুনিয়া আইয়াই দেখে মা টেলিভিশন টাইম টু টাইম দেখতেছে নাটক, ইন্ডিয়ান নাটক, কিতা কিতা নাম জানি আছে নাটকতে। মা এই নাটকের টাইম এবার আগেই তাইনে ফাঁক শাক সব শেষ কইরা রেডি। কিতা গো আজকে দিয়ে অত আগেই রান্না শেষ, আমার নাটকের টাইম হয়ে গেছি, ঠিক না?
আমার ঘরে টেলিভিশন চলার টাইম আছে, রুটিন আছে, কিন্তু আফসোস মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াতের রুটিন নাই। দিন না, সপ্তাহ না, মাস চলে যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত মায়ও করুন না, বাফেও করুন না, ফুতেও করুন না, জিও করুন না, কেউ তেলাওয়াত করুন না। কোরআন শরীফ অবহেলায় পড়ে আছে। টেলিভিশন টাইম টু টাইম চলে, টেলিভিশনের কাবার আছে, দুলাবালি যাতে না পড়ে। কিন্তু আমার ঘরে যেই কোরআনের উসিলায় আল্লাহ আমারে খাওয়াইতেছে, ফালতেছে, আমার ঘরে সেই কোরআন অবহেলায় পড়ে আছে। কখনো কখনো কোথাও আল্লাহর কালামের উপরে ধুলাবালিও পড়তেছে। আফসোস, এই ঘরে আমি আবার রহমতের আশা করি কেমনে? হুজুরের ফানি ফরা দোষ দেলাপ নাই, তাবিজ ফরা দোষ দেলাপ নাই। হুজুরের ফানি ফরা তো যায় আপনার ঘরে ঢুকতো, গিয়া দেখে রহমতের দরজা বন্ধ, কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা খোলা থাকবো কি কইরা? আর টাইম টু টাইম টেলিভিশন হয়, মোবাইলে গান বাজে, সিনেমা চলে, গজবের দরজা খোলা। আল্লাহর কোরআন এটা তো গজবের দরজা দিয়ে আপনার ঘরে ঢুকতো না, ঢুকতে হইল হে রহমতের দরজা খুঁজবো। যেই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা থাকতো, এই জমানায় হুজুরদের ফানি ফরার 100 ডাইরেক্ট আছে। আর এখন হয় না কেনে? আমার দোষে, আর দোষ পালাই সব হুজুরের উপরে। আগের হুজুর নাই রে, আগের হুজুর নাই। হাই হাই, আগের হুজুরা কোরআন, যে কোরআন ফিরে ফু দিতা, ওখানের হুজুর এই কোরআন ফিরে ফু দেন, গরফুর হিসাবে ফু দিতা। আমরা উস্তাদরা কইছেন গরফুর হিসাব হুজুরে শনি মঙ্গলবারে ফু দিতা, মানুষ আইতো, হাজার মানুষ আইতো। তো হুজুর সকলটা ফু দিতা কেমনে? লাইন ধরে খারাইল তো এটা টাইম লাগবো, লাজ্জার টাইম। ওগুলোই বোতল লইয়া খারা, মগ লইয়া খারা, জগ লইয়া খারা, দিতা কেমনে? তো হুজুরে তো অত সময় আমার নাই, তো আমি তো আরো কেন দাওয়াত যাওয়ান লাগবো, যাইতাম মমি সিং, যাইতাম অমুক কেন, তো নেও ফুকরির মাঝে ফু দিয়া গেলাম গা, পানি লইয়া যাও। তাই ফুকরির মাঝে ফু দিয়া যাইতা। আর এটা তো ওই জমানার মুসলমানের ঘটনা, যেই জমানার মুসলমানের ফজরে পরে কোরআন তেলাওয়াত ঘর থেকে শোনা যাইত, সুমধুর আওয়াজ শোনা যাইত মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াত। ওই ফুকুরের ফানি লিয়া যাইতো, খাম হয়ে যেত। আর ওখন আমরা একবার আস্তা ফু মারি, এরপর কাম হয় না। লন্ডন থেকে একবার আইসুন, আয় হুজুর অসুবিধা দিতেছে আপনারা, মনোযোগ আছে যুবক, মনোযোগ আছে। হুজুর আমি লন্ডন থেকে আইসি, হুজুর একখান ফু নিবার লাগে। তো হুজুর কোন ফু তো দিলাম ওই ফুকরিত নেও গা। কয় হুজুর আমার একই নয় না। খেয়াল লাগে, কয় ফুকরির ই কুনাত আপনি ফু দিছেন, ই ফু হি কুনাত যায় কেমনে? হুজুর ওখান থেকে একই রয় না। কয় না একই নয় হুজুর, আপনি তো সাধারণ হুজুর না, একই নয়, কিন্তু আমার দিলে কিতা কিতা জানি করে। তো হুজুর ওখান থেকে এক কাম করো, আনছো কিতা? হুজুর এখন জগ আনছে, কাছের জগ। গরফুর হিসাবে কই ধরো, বালা করে ধরো, তোমার ফু দিতাছি। তাই 2 হাতে ধরছেন। হুজুর এখন ধরছনি? হয়তো ধরছি, ডাঁটে ধরছি। দেখো আবার সুইটটা নিয়ে যায়, না হুজুর ছুটতো না, 2 হাতে ধরছি জগ। আমার উস্তাদ দেখলা দাঁড়ো আসলে, তাই কইলা সাবেকে খালি ফু দিছইন, দেওয়ার লগে লগে কি যা ফাওয়ার আল্লাহর কোরআনের। কাছের জগটা টাস টাস করে ভাঙ্গিয়া সব পানি মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর কালামের ফাওয়ার আসেনি না নাই? আরো জোরে মতো। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আমার সন্তান ঘরে আসার পর যখন দেখে আমার মা টাইম টু টাইম টেলিভিশন দেখলো, বাবাই নামাজ পড়ে না, ঘরের মধ্যে গানের আওয়াজ ঠিকই চলে কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় না। সন্তানের চোখ হলো ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। আমি মনে করতেছি আমার শিশু বাচ্চা বুঝে না, ওরে লইয়া আমি নাটক দেখলে ও নাটকের কি বুঝবে? শিশু বাচ্চাটারে লইয়া আমি সিনেমার নাইস দেখলে বাচ্চা এগুলো আবার কি বুঝবে? এই যুবক ভালো করে শোনো, যেই সন্তানের ব্যাপারে বাপ মায় এমন কথা কয়, নবীর হাদিস বলে এই বাপ মায় বুঝে না, সন্তান এটি কি বুঝে?
দুধের বাচ্চার সামনে মায়ার নবী দয়ার নবী তিনি বলেন, ও স্বামী স্ত্রীরা শোনো, দুধের বাচ্চার সামনে তোমরা গোপন সম্পর্ক, স্বামী স্ত্রীর গোপন সম্পর্ক দুধের বাচ্চার সামনে কইরো না। কেন? প্রশ্ন হলো, দুধের বাচ্চার সামনে করলে কি হইব? দুধের বাচ্চায় কিতা বুঝে? আল্লাহর নবী বুঝায় গেছে, তুমি বুঝো না, বাচ্চায় ঠিকই বুঝে। এই বাচ্চার চোখের মধ্যে যা রেকর্ড, যা দেখবে, বাচ্চা দুধের বাচ্চা হইল, সে যা দেখে সব দৃশ্য তার চোখে রেকর্ড হইয়া থাকে। যেদিন সে সাপ্লাই দেয়, রেকর্ড যা হইছে তাই কিন্তু সাপ্লাই দিবে। আমার সন্তানের কানের মধ্যে আমি গানের আওয়াজ রেকর্ড করাবো নাকি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাবো, সিদ্ধান্ত নেবে তার মা, সিদ্ধান্ত নিতে হবে বাবা। এই সিদ্ধান্তে যদি আমরা ভুল করি, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। সিদ্ধান্ত যদি আমি সঠিক নেই, সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। এটাই হলো আমার সন্তানের মূল ফাউন্ডেশন, জীবনের ফাউন্ডেশন। শিশুকাল হলো মানুষের জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি মজবুত হয়, ঘরটাও মজবুত হয়। ঠিক কিনা জোরে বলেন? পাইলিং যদি মজবুত হয়, ঘরটাও মজবুত হয়। জীবনের মূল ফাউন্ডেশন হলো শিশুকাল। এই শিশুকালটা অবহেলায় নষ্ট করা যাবে না। এজন্যই নবীজি বলেন, সমস্ত সন্তান যখন দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া, আল্লাহর ওলি হইয়া, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী এরকম আল্লাহর ওলি হয়েই দুনিয়াতে আগমন করে। খাদ্যার সাবের মতো ওলি হইয়া দুনিয়ায় আসে, ঘরপুরীর সাবের মতো সন্তান দুনিয়াতে আগমন করে। এরকমভাবেই আমার আপনার প্রত্যেকের সন্তান দুনিয়াতে আসে। এরপরে যদি আমার সিদ্ধান্ত সঠিক থাকতো, বাপ মা যদি সঠিক সিদ্ধান্তই রাখতো, আল্লাহর দেওয়া আমানতের হিসাব যদি আমানতদারি রক্ষা করে চালাইতো, এই সন্তান আসছে যেমন আল্লাহর ওলি হইয়া, কবরেও যাইতো আল্লাহর ওলি হইয়া। কিন্তু মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে আমার সন্তানের বুজুর্গি নষ্ট হয়, আমার সন্তানের বিলায়ত নষ্ট হয়। মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তানের বুজুর্গি নষ্ট হয়। এজন্য শিশুকালে আমার বাচ্চাটাকে আমি যতদূর বড় করব, স্কুলে মাদ্রাসায় দেওয়ার আগে, মাদ্রাসায় ভর্তি করার আগে যে সময়টা আমি মার কাছে থাকবে, বাবার কাছে থাকবে, এখানে আমি মা তার শিক্ষক, আমি বাবা তার শিক্ষক। এখানেও তারে আমার কিছু শিখানোর আছে। সালাম কালাম বাপ মায় সন্তানকে শিখাও, সন্তানকে বাবায় আগে সালাম দেও, সন্তান সালাম করা শিখো। কালেমা পড়ানো মার দায়িত্ব, মায় কালেমা পড়ানো শিখাও। খাওয়ানোর আগে খাওয়ানোর দোয়া মা শিখাও, ঘুমানোর আগে ঘুমানোর দোয়া মা শিখাও। এই কাজ করলে আল্লাহ খুশি, এই কথাটা তারে বোঝাও। সন্তানে কইব, আম্মা আল্লাহ খুশি হইলে কি হয়? আপনি কইবেন জান্নাত পাওয়া যায়। শিশু বাচ্চাটায় কইব, আম্মা জান্নাত কারে কয়? আপনি জান্নাতের পরিচয় দুই কথায় দিয়ে দিলেন, সুখ শান্তির জায়গা, মরণের পর আজীবন সুখ শান্তির জায়গা হলো জান্নাত। এই যে জান্নাত শব্দটা আপনার শিশু বাচ্চাটার কলিজায় ঢুকায় দিলেন, এই জান্নাত শব্দ মরণ পর্যন্ত তার কলিজায় পাথরে খোদাই করে লিখে দেওয়া হয়। এই কাজ করলে আল্লাহ নারাজ, এই কাজ করলে আল্লাহ নারাজ। বাবা ডান হাতে খাইতে হয়, আল্লাহ খুশি হয়। বাম হাতে খাইলে আল্লাহ নারাজ হয়। সন্তানে কইব, আম্মা আল্লাহ নারাজ হইলে কি হয়? কারণ বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করে, ঠিক না? আল্লাহ নারাজ হইলে জাহান্নাম, দুজক। শিশু বাচ্চায় কইব, আম্মা দুজক আবার কি? আপনি কম কথায় বলে দিলেন, দুজক হলো অশান্তির জায়গা, আগুনের জায়গা। ওই যে দুজক শব্দটা সন্তানের কলিজায় আপনি শিখাই দিলেন, ঢুকাই দিলেন, এটা পাথরে খোদাই করে লিখার মতো হয়। এজন্য মনে রাখবার যুবক, ভালো করে ইয়াদ রাখবা, বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া বড় কঠিন। মা হওয়া সহজ, একজন আদর্শ মা হওয়া বড় কঠিন। আমার আব্বার একটা কথা মনে পড়ে, আমি অনেক জায়গাতেই বলি। আমি ছোট্ট ছিলাম, আমার আব্বার পাশে আমার আব্বার একজন বন্ধু বসে বসে গল্প করেন। আমাদের বাড়িতে বেড়াইতে আইছেন। আমার আব্বা কিন্তু একজন জেনারেল শিক্ষিত, আলেম না, ফ্যামিলির কেউই আলেম না।
আলেম শুধু আমি একা, ফ্যামিলি না, শুধু গোষ্ঠীর মধ্যে আর কেউ আলেম নাই, আমি আলেম হইছি, এখন হইতেছে আলহামদুলিল্লাহ। তো আব্বার পাশে আব্বার বন্ধু বসা, গল্প করেন একটা রুমের মধ্যে। আমি ওই রুম থেকে আব্বার কাছে যাই ঢুকলাম। বয়স তখন আমার হয়তো 7 বছর 8 বছর হবে। শিশু বাচ্চারা বাবার কাছে যাইয়েই দেখবেন বাবার সাথে ঘষাঘষি করে। আমি যাইয়ে আব্বার কাছে একটু ঘষাঘষি করতেছি। আব্বা আমাকে বলতেছেন, বাবা সালাম কই? কইতেই আমি আমার হুশি গেছি। আমি কই আসসালামু আলাইকুম। আমার আঙ্কেল যে আব্বার বন্ধু, ইনি আসিয়ে দিছে, কিন্তু আব্বার মুখে হাসি নাই। তা আব্বা আমারও বলতেছেন, নো, হবে না, তোমার এই সালাম আমি মানি না, নিলাম না। বয়স 7 বছর 8 বছর আগের ঘটনা এখনো মনে আছে, কেন লাগি বুঝবা পরে, এত শিশুকালে কথা মনে থাকে। আব্বা আমারে কইতেছেন, তোমার সালাম নিলাম না আমি। ঘর থেকে বাইর, রুম থেকে বাইর, বাইরিয়া আবার রুমে ঢুকো, আর ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকবাই। আমার চাচা আঙ্কেল জাব্বার বন্ধু, ইনি কিন্তু বারবার করতেছে, ভাই ভাই ছোট মানুষ বুঝছে না ভাই, বাদ দিলাম ভাই, বাদ সালাম তো দিছে। আব্বা এখন না ভাই, এখন যদি তার সালামটা আমি লইয়া লাই, তাইলে এটা সারা জীবন মনে থাকতো না। আর এখন যদি রুম থেকে বাইর কইরে আবার তার সালাম দিয়ে ঢুকাই, এটা সারা জীবন মনে থাকবো। ওই মনে রয়েছে আমার বাইর করছো নি, বাইর রুম থেকে বাইরো, এত কলজার টুকরা সন্তান, কোন বাইর রুম থেকে বাইরেছি, বাইরিয়া এরপরে আবার রুম, এখন ঢুকো সালাম দিয়ে ঢুকো। ওই রুমে ঢুকতে আবার সালাম দিয়ে ঢুকছি। শুধু একটা এক্সাম্পল দিলাম আমার জীবনের। বাপমার দায়িত্বটা কি, কোন জায়গায় আমরা সমস্যাটা ঘটাইতেছি। ফরে যে চৌকের ফানির বদলা রক্ত জড়াইতেছি, আর হুজুরের কাছে ফানি ফরার তাবিজ ফরার লাগে দৌড়তেছি, গন্ডগোলটা তো হি জায়গা। অবহেলার সাথে সন্তান রে মায়া করেন, আদর তো করেন, আদর তো করবেনই। কলজা টুকরা বাচ্চা আদর করবেন না, সন্তান আমার আদর তো করবই। কিন্তু এটা যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, এই বাচ্চার মালিক যে আমি না, এই বাচ্চা যে আমানত, এখানে যে আমার কোনো মর্জি চলবে না। তারে যা শিখাইতে হয়, যা বুঝাইতে হয়, যা দেখাইতে হয়, সব যদি আল্লাহর মর্জি মতো করি, তাহলে তো আমার আমানতদারি রক্ষা হবে, সন্তান মামলা দিবে না। আর যদি বিন্দু পরিমাণ খেয়ানত করি, কিয়ামতের মাঠে এই কলিজার টুকরা সন্তানে মাকে বাবাকে কাঠ গড়ায় দাঁড় করাইয়া দেবে। বহু মা বহু বাবা হাসরের ময়দানে সন্তানের মামলায় আল্লাহর আদালতে ধরা খাবে। সন্তানের মামলায়, এটাও দুশ্মনের মামলায় না, সন্তানের মামলায়। কোন সন্তান? যে সন্তানের জন্য রক্ত পানি করেছি, যেই সন্তানের জন্য রাতকে দিন বানাইছি, যেই সন্তানের পিছনে লক্ষ টাকা ব্যয় করেছি, ওই সন্তানই আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি বানাবে। এজন্য আমার ভাইরা বন্ধুরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানকে নিজের থেকে যা শিখাইবার শিখাইছেন, এরপরে তখন তারে দিন শিখাইবেন, আল্লাহর পরিচয় শিখাইবেন। নিয়ে গেলেন উস্তাদের কাছে, নিয়ে বলতেছেন, উস্তাদ জি আমার সন্তানকে, আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা তা সা শিখাইয়া দেন। উস্তাদে বলতেছে, বাবা কুতুবউদ্দিন পড়ো, আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন তিনি বলেন, না গো উস্তাদ জি, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এইভাবে উস্তাদের সামনে এক বসায় 15 পারা হিফজ শোনায়া দিছে। আল্লাহু আকবার। উস্তাদের চোখ থেকে দরদর করে পানি পড়ে উস্তাদ কান্দেন, এ বাবা কুতুবউদ্দিন, বাবা কি পড়তেছো, কি শুনাইতেছো? আয় বাবা আয়, কোলে আয়, বুকে আয়। উস্তাদ বুকে নিয়ে চোখের পানি জরে কান্দে আর কয়, তোমার মা কেন এমন মজা করলো,
কেন এমন ঠাট্টা করলো? চলো তোমার মায়ের কাছে যাই। চলে আসলেন মায়ের কাছে। পর্দার আড়াল থেকে উস্তাদ জিজ্ঞেস করে, মা গো, ও মা, কেন তুমি মজাক করলা, ঠাট্টা করলা? তোমার সন্তানকে বলছো আলিফ বা শিখাবো, কিন্তু তোমার সন্তান তো আলিফ বা পড়ে নেই। আলিফ লাম মিম যালিকাল কিতাব, পবিত্র কোরআনের সূরা বাকারা থেকে শুরু করলো, 15 পারা হিফজ শোনায় দিল। কেন তুমি আমাকে এই কথা বললা না? আলিফ বা শিখাইতে কেন বলছো? এই কথা বলতেই মা পর্দার আড়ালেই আল্লাহর কুদরতি কদমে সেজদায় পরে কান্না শুরু করছে। মা কই, উস্তাদজি খোদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হলো। তবে যদ্দূর মনে পড়ে, আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ পান করাইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। কখনো অজু ছাড়া দুধ পান করাই নাই, আর কোরআন তেলাওয়াত করতাম। আমি মা 15 পারার হাফেজা, মনে হয় সন্তান দুধ খায় আর মার তেলাওয়াত শুইনা শুইনা হাফেজ হয়ে গেছে। এ যুবক, একটু দিলটা নরম করে কথাটা তুমি জবাব দাও, বলো দুধের সাথে কোরআন তেলাওয়াত যদি ঢুকে রে, মায় যদি সন্তান দুধ পান করানোর সময় টেলিভিশন দেখে গান শুনে, দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? এজন্য বলি, পাত্র যেমন হয় জিনিসের উপরে পাত্রর আসর যায় পড়ে। ও মা, ও বাবা, সন্তান যদি আদর্শ সন্তান বানাইতে চাও, সন্তান যে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, এই কথাটা সব সময় ইয়াদ রাখো। জিনিসের উপরে পাত্রর আসর পড়ে কি পড়ে না? ময়মনসিং এক এলাকায় যায় চা খাইলাম, চার মাঝে জাল লাগে। আমি কইলাম, রে ভাই, কি ব্যাপার? সারা দুনিয়ার মানুষে সাত চিনি দেয়, তোমরা খেতা মরিচের গুলা দিলাইনি? কয় না হুজুর, মরিচের গুড়া না, চাও চিনি উঠতে দিছে। আমি তো চা জাল লাগতো তো, দেখো হেরাও একজনে মুখে দিছে, দিয়া দেখে চা জাল লাগে। পরে খবর নিয়ে দেখা যায় তরকারির ফাতিল চা জাল দিছে। জোরে মাতো, হ্যাঁ? তরকারির ফাতিলে চা জাল দেওয়ার কারণে তরকারির জাল সাত আইছে না, বুঝা গেল পাত্রের আসর জিনিসও পড়ে। আমি আমার সন্তান হলো আমার কাছে, সন্তান হলো জিনিস, বাপ মা হলো পাত্র। এই বাপ মা যেমন হবে সন্তানের উপরে এর আসর পড়বে, বেশি পড়বে মার আসর, বেশি পড়ব। এজন্য বলতেছি আমার ভাইরা বন্ধুরা, সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে বহুত বড় আমানত। আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, পাইলট বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, কিন্তু অনুরোধ করে বলি, 5টা বৎসর তারে নুরানি মাদ্রাসায় পড়ান, আগে তারে মুসলমানের সন্তান বানান, আগে তারে মানুষের বাচ্চা বানান। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তাকে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো কোরআনের শিক্ষা, মানুষ বানানোর সিস্টেম হলো কোরআনের শিক্ষা। আল্লাহর পরিচয়, আখেরাতের ফিকির। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। এই থিওরিটা তার কলিজার ভিতরে ঢুকাও, এই থিওরি তার কলিজার ভিতরে প্রতিদিন আওয়াজ দিয়া দিয়া ঢুকায় দাও। সন্তান যদি ডাক্তারও হয় তখনও ভাববে, হায় হায় 20,000 টাকার লোভ করা যাবে না, সিজারের কথা বলা যাবে না, কারণ এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। 5টা বৎসর নুরানি মাদ্রাসায় পড়ান, মক্তবে পড়াইলে আদায় হয় না। যদি কোন হুজুর, আমি তো আমার বাচ্চাকে 5 বার কোরআন খতম দেওয়াইছি, আমি বলবো হয় নাই, বাপমার জিম্মাদারি আদায় হয় নাই, আমানতদারি আদায় হয় নাই। মক্তবে 1 ঘন্টা হুজুরে কি পড়াইছে, সবক দিছে, কোন সময় নিছে, কোন সময় খবর রাখছেননি। 200 ছাত্র নিয়ে একজন হুজুর বইছে, একজনে কিল মারে, আরেকজনে খুসা মারে, আরেকজনে পেশাব করে দেয়। হুজুরে এরার কিলাকিলি, গুসাগুসি আর মারামারি বাঙ্গাইতে 1 ঘন্টা শেষ।
ফরা দিব কখন, নিব কখন? আর ইসলামের মৌলিক জ্ঞান শিখাইব কখন? এজন্য বলি না মক্তবে পড়ানোর দ্বারা মুসলমানি শিক্ষা হয় না। না না, যদি তারে আল্লাহর পরিচয় শিখাইয়া আমানতদারি রক্ষা করে নিতে হয় তাহলে 5টা বৎসর পড়াও। এই 5 বৎসর নুরানি মাদ্রাসায় কেন পড়াইবা? যুক্তি আছে, কারণ হলো ডাক্তার বানাইবা, আমি মাদ্রাসায় পড়াইলে ওইব কেমনে? আমি বলি স্কুলের 5 বৎসরের যে অঙ্ক ইংরেজি এখন মাদ্রাসার নুরানি বিভাগে সিলেবাসে ঢুকানো হয়েছে। স্কুলের অঙ্ক ইংরেজি বাংলা, মাদ্রাসায় এইরকম সিলেবাসে ঢুকানো হয়েছে যেন স্কুলে না পড়া 5 বৎসর মাদ্রাসায় পড়লে অনায়াসে যেন আপনার সন্তান হাই স্কুলে ভর্তি হইতে পারে, কোনো অসুবিধা যেত না হয়। শুধু আপনাদের দিকে খেয়াল করে উলামায়ে কেরাম সিলেবাস এটা পাল্টাইছেন। আমাদের সময় এত সুন্দর সিলেবাস ছিল না, আমাদের সময় এরকম ছিল না। এখন উলামায়ে কেরাম ঢুকাইছেন আপনাদের কথা চিন্তা করে যেন প্রতিটা মুসলমানের সন্তানের লেখাপড়া জীবন শুরু হয় স্কুল আর কেজি দিয়া নয়, পড়ালেখা শুরু হবে মাদ্রাসা দিয়া। আমি 5 বছর স্কুলে কেন পড়াইতাম? মাদ্রাসায় যদি স্কুলের পড়া থাকে, ঠিক না? যুক্তি আছে না কথা? হ্যাঁ, ওই স্কুলে 5 বছর পড়লে তো সে আগডুম বাগডুম গোড়াডুম সাজে শিখলো, আর তো কিছু শেখানো হয় না। আল্লাহর পরিচয় তো তার এইভাবে নেওয়ানো হয় না, আখেরাতের বুঝ তো তার কলিজায় দেওয়া হয় না, আমার নবীর আদর্শের কথা তো তার এইভাবে শোনানো হয় না। কিন্তু মাদ্রাসায় 5 বছর স্কুলের পড়াও যদি থাকে, আবার আমার আল্লাহর পরিচয়, রসুলের পরিচয়, আখেরাতের ফিকির ঢুকাইয়া আমানতদারি রক্ষা কইরা যদি তার স্কুলে দেওয়া হয়, তাহলে তো আমার সন্তান ডাক্তার হলেও সে আদর্শ ডাক্তার হবে, আল্লাহকে ভুলবে না, রসুলকে ভুলবে না, বাপমার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের বিপক্ষে যাবে না, ঠিক না? এজন্য আমার ভাইরা, আর যদি সন্তানকে আপনি আলেম হাফেজ বানানোর নিয়ত করেন তাহলে তো আল নূরুন আলা নূর। এবার আসেন, যদি আপনি নিয়ত করেন না হুজুর ডাক্তার না, আমি সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, তাহলে আমি আপনাকে বুকে নিব, আমি বলবো নূরুন আলা নূর। এর উপরে কোনো সিদ্ধান্তই হতে পারে না, কারণ সন্তান, আমি দুনিয়া থেকে একদিন বিদায় নিব, সন্তান থাকবে, এই সন্তান যেন আমার আখেরাতের পুঁজি হয়। বহু মা বহু বাবা কবরে আজাবে থাকবে, কিন্তু সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, এই হাফেজ আলেমের উসিলায় আল্লাহ কবরের আজাব মাফ করে দিবে। যখনই সন্তানটা কবরের পাশে যায় সূরা ইয়াসিন পড়ব, যদি কবরের ভিতরে আজাব চলে, আল্লাহ বলবে বান্দা, ও গজবের ফেরেশতারা গজব বন্ধ কর, আজাবের ফেরেশতারা আজাব বন্ধ কর, কবরের উপরের দিকে তাকাও, চোখের পানিটা চাইরা তার কলিজার টুকরা সন্তান আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, তার কলিজার টুকরা সন্তান আমাকে রহমান রহিম কইয়া ডাকতেছে। যেই বাচ্চায় আমাকে রহমান রহিম কইয়া ডাক দেয় রে, আমি তার বাপরে কেমন করে শাস্তি দেই, আজাব বন্ধ হয়। মরণের সময় যদি সন্তানটা বাবার মাথার পাশে বসে ইয়াসিন পড়ে, আল্লাহ মরণের কষ্ট দূর করে দেয়। জানাজার নামাজটা যদি আপনার সন্তান আপনার পড়ায়, সন্তান দুনিয়াতে জন্ম দেওয়া সার্থক। ইমাম সাহেবের চোখ দিয়া পানি আসবে না রে যুবক, সন্তান যদি জানাজা পড়ায় তাহলে চোখ দিয়ে পানি ঝরবে। এ যুবক, হাফেজ আলেম বাহাদুরি করে হওয়া যায় না, মন্ত্রীর পোলা হইলেই হাফেজ হইতে পারে না, কোটি টাকার মালিক হইলেই সন্তানকে হাফেজ বানানো যায় না। যেই সিনাকে আল্লাহ পাক পছন্দ করে, চয়েস করে, এই সিনার মধ্যে আল্লাহ তার কুরআনকে আমানত রাখে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। নবী যেমন আল্লাহর নির্বাচন, আমলের মাধ্যমে ওলি হওয়া যায়, নবী হওয়া যায় না, নবী আল্লাহর নির্বাচন। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলে, কার সিনার ভিতরে কোরআন থাকবে এটাও আমার নির্বাচন। আল্লাহু আকবার। এজন্য যেই বাবা যেই মা দিল থেকে আল্লাহর কাছে কানবে আর আল্লাহর কাছে চোখের পানি জড়ে কানবে, উলামায়ে কেরামকে অন্তর থেকে মহব্বত করবে, মাদ্রাসাকে দিল থেকে ভালোবাসবে,
আলেম ওলামা দেখলে পরেই তার কলিজা ঠান্ডা হবে। এই বাবার সন্তানকে আল্লাহ কপালও যদি নামাজের দাগও থাকে, করও ফিরে যায়, বৎসরে বৎসরে যদি উমরা করে হজ করে, তবু রইসুল মুফাসসিরিন বলেন উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ থাকার কারণে আল্লাহ পাক তার মৌতের সময় ঈমান সাথে দিবে না। শুধু তাই নয়, তিনি বলেন তার মরণের পরে তোমরা কবর খুঁদো। কত বড় কথা! কবর খুঁদো। যার অন্তরে আলেমের প্রতি বিদ্বেষ ছিল তার কবর খুঁদো, খুঁজা দেখো। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছি, রাখবার সময় মুখ রাখছিল কিবলামুখী কইরা, কিন্তু আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার মুখ কিবলা থেকে সরাইয়া দিছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা কোন আয়াতের কোন ঘটনা থেকে ইনি এটা বলছেন? ওই যে মূসা নবী শিশুকালে মূসা নবীরে পাইছিল ফেরাউনের স্ত্রী আসিয়া, আর আইয়া কুলো লইয়া আসিয়া কইছিল ফেরাউন রে, দেখো দেখো কত সুন্দর চেহারা, যে মায়া লাগতেছে, অত মায়া লাগতেছে আমার, আমরা ফালমু, ফুত বানাইয়া ফালমু। তখন আসিয়া যে কইসলা নবীর চেহারা দেখে আমার মায়া লাগতেছে, আল্লাহ কয় আমার নবীর চেহারা দেখে তুমি যখন কইছো তোমার মায়া লাগছে, তোমারও আমার মায়া লাগছে, যাও তোমারে আমি দৌলতে ঈমান দিয়া দিলাম, জান্নাত দেখায়া দেখায়া মরণ দিলাম। আর ফেরাউনে কইছিল আমার কিতা কিতা করে। ফেরাউনে মূসা নবীর দেখে কইছিল কিতা, আমার জানি কিতা কিতা করে, আমার তো ডর লাগে, যেই বাচ্চার ভয়ে আমার গুম হারাম, খাওয়া হারাম, যেই বাচ্চার হাতে আমার রাজত্ব যাইব, এত ফুলাফান মারল আমার জল্লাদে, এখনো গণকেরা কয় ইফুয়া বলে এখনো জীবিত হই, এখনো হের মতোই বড় হইতেছে, তে আমি খাইতাম কেমনে, ঘুমাইতাম কেমনে, আমার তো সব গুম হারাম এই বাচ্চার টেনশনে। এখন তুমি যেটারে ফাইয়া লই আইছো, আমার তো মনে হয় ইডুই হিডিয়া। এই জন্য ফেরাউনে কইছিল আমার কিতা কিতা করে, তো আল্লাহ কয়তে আমারও কিতা কিতা করে, তোর কপালে হেদায়েত নাই। ফেরাউন বেঈমান হইয়া মরছে, আসিয়া ঈমান লইয়া গেছে। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই আয়াতের তাফসীরে বলছেন, যেই জমানায় নবী থাকবেন না কিন্তু নবীর ওয়ারিস থাকবে উলামায়ে কেরাম, ওই উলামায়ে কেরামের প্রতি কেউ তাকাইয়া যদি কয় মায়া লাগে, আল্লাহ কয় তোরও আমার মায়া লাগে। আর যে কইব মোল্লারে ভাল লাগে না, মোল্লারাই খাইছে, আল্লাহ কয় তোরও আমার ভাল লাগে না, হে যত বড় হাজি গাজি হোক, মরণের সময় ঈমান সাথে যাবে না। এজন্য রাসূল কইছেন সাইড দলে বিতে তাকো কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুআইনান ফালা তাকুন খামিসা। সাবধান, আলেম হইতে পারলে ভালো, নাইলে তালেবে ইলম হও। তালেবে ইলম হইতে পারছো না, তুমি আলেমদেরকে মহব্বত করো, তাও পারছো না, সাহায্য সহযোগিতা করো। 5 নম্বর দলে যাইও না, বিদ্বেষ রাখো না, আলেমদের প্রতি বিদ্বেষ। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার, এরা তো মানুষের বাচ্চা, ওই ভুল ওই তো নানি, মানুষের ভুল হয় না। ছোট ছোট বাচ্চারা রাস্তাতে আটবো, গাছের পাতা ছিঁড়ে লিব, নাইলে একজনে সিমটি মারবো, নাইলে আপনার বেড়া ভাঙ্গে লিব, এটা ওই বই, কারণ এরা তো মানুষ, ফেরেশতাও না। এটা আপনার হজম করতা কেন লাগে হজম করতা। আহা, মনে রাখবা, ভালো করে ইয়াদ রাখবা, এই বাচ্চাটার উসিলায় আল্লাহ এই জমিনটারে টিকায় রাখছে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআম রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। এই জমিনে আল্লাহর নাম, এই জমিনে আল্লাহর পরিচয়, এই জমিনে আল্লাহর জিকির এখনো জমিনে চালু আছে, হাফেজের উসিলায়, আলেমের উসিলায়, মাদ্রাসার উসিলায়। যদি মাদ্রাসা না থাকতো, আলেম ওলামা না থাকতো, জমিনের মানুষ আল্লাহরে ভুলে যেত। আর যখনই মানুষ আল্লাহকে বলবে, তখনই আল্লাহ আযাব গজব দিয়ে জমিন ধ্বংস করে দেব। তাহলে তো জমিন টিকায় রাখার পিছনে মাদ্রাসার অবদান, উলামায়ে কেরামের অবদান। এজন্য আল্লাহ রাসূল কইছে, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন নামলাতু ফি জুহরিহা। তোমরা যদিও এই ছোট্ট হাফেজের দাম বুঝো না, ছোট বাচ্চারা তোমার গাছের পাতা ছিঁড়ছে, এটাই তুমি দেখলা, কিন্তু তুমি বুঝলা না, তুমি তার দাম না বুঝলো, গাছের পাতাটাই বুঝে,
গর্তের ফিফিলিকায় বুঝে, পানির নিচের মাছেও বুঝে। এজন্য মাছেও কয় আল্লাহ ওই ছোট হাফিজ সাহেবের হায়াত বাড়ায় দাও। কেন? কারণ তার হায়াত বাড়লে জমিনের হায়াত বাড়ে, আলেমের হায়াত বাড়লে জমিনের হায়াত বাড়ে, মাদ্রাসার সংখ্যা বাড়লে জমিনের হায়াত বাড়ে। এই কথাটা চিন্তা করে আমাদের আকাবিরগণ, আমাদের উস্তাদগণ যেদিকে গেছেন গিয়া সবার আগে মাদ্রাসা তৈরি করছেন। ভাটি এলাকায় আমরা যাই, খাত্তার সাহেবের হাতে করা বহু মাদ্রাসা পাই। মমিসিং যাই, গরফুরি সাহেবের হাতে করা বহু মাদ্রাসা পাই। হুজুর এই মাদ্রাসা আপনাদের সিলেটের গরফুরি সাহেবের হাতে করা। কারণ আল্লাহর ওলিরা অন্তর চোখ দিয়ে দেখতেন এই আসমানের খুঁটি হচ্ছে মাদ্রাসা। রাস্তা কোন সুবহানাল্লাহ। তারা এটা দেখতেন মাদ্রাসা থাকবে তো আল্লাহ জমিন টিকায় রাখবে, মাদ্রাসা থাকবে তো আল্লাহ জমিন টিকায় রাখবে। এজন্য বলি যুবক, আজকে যে হাফেজ কোরআন জমিনের ভিতরে আজকে সে পাগড়ি নিবে, 30 পারা কোরআন তেলাওয়াত করার পর, হিফজ করার পর আপনার সন্তান মাথায় পাগড়ি তুলবে, উস্তাদ কোন তার মাথায় পাগড়ি উঠায় দিবে। এ যুবক তুমি তার বাবা, মনে রাখো তোমার মাথায় পাগড়ি পরাইব আল্লাহ নিজে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া কন্যা কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दात, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हो, फूलों की तो नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हो, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हो। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা এরকম মুকুট নিয়ে দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবেন কই মা বাবারা? নবীর মা আয়েশা কইব আল্লাহ আমি তো অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন আমি কোনো নবীর বাপ মারে খুঁজি না, সাথে সাথে আমার তোমার মতো একজন হাফেজ, হাফেজের বাবা আইয়া কইব আল্লাহ আমি তো অমুক হাফেজ সাহেবের আব্বা, অমুক হাফেজে কোরআনের মা। আল্লাহ বলবেন আমি তো তোমাকেই খুঁজতেছি। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহ বলবেন আমি তো তোমাকেই খুঁজতেছি, তোমার মাথায় আমি পাগড়ি পরাবো, যেই পাগড়িটা হবে সূর্যের পাওয়ারের চেয়ে অনেক বেশি। হাফেজ আলেমের বাপ মার মাথায় আল্লাহ পাগড়ি কেন পরাবেন? এত সম্মানী আল্লাহ কেন করবেন? এত সম্মান আল্লাহ কেন দিবেন? কারণ হলো দুনিয়াতে এই বাপ মায় অনেক মুজাহাদা করছে, অনেক যুদ্ধ করছে। কার সাথে? কয় সমাজের সাথে। সমাজের মানুষেরা কইছে ফুলাটারে মাদ্রাসায় দিও না, খাইব কেমনে, চলব কেমনে, চাকরি নাই, সার্টিফিকেট নাই, কেমনে বউ ফালবো, কত কথা, কত কথা শুনতে হলো। এরপরও যেই বাবা যেই মা আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার দিকে সন্তান নিয়ে রওনা, আল্লাহ কয় ওই দিনই আমি বাপ মার জন্য ফাগড়ি বানায় রাখছি। সুবহানাল্লাহ জুরে কোন। আল্লাহর হাতে ফাগড়ি পরার ইচ্ছা কার কার আছে? একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। মহব্বত অন্তরে আছে। আমরা এখানে চার দলে আমরা এখানে আছি। রসুল যে কইছে 4 দল জান্নাতি, এক হলো আলিম, আর এক হলো তালবে ইলম, আর এক হলো আলিমরা মহব্বত করে, আর এক দল হচ্ছে সাহায্য সহযোগিতার হাত বাড়ায়। আলহামদুলিল্লাহ কর, আরো কোন আলহামদুলিল্লাহ। হাফিজ সাহেব যাইব, আলিম যাইব, আল্লাহ কইব যাও জান্নাতে যাও, কইব আল্লাহ যারার সাহায্য সহযোগিতা পাইয়া আমি হাফিজ হইছি, আলিম হইছি, এরারে সারা যাইতাম না। আল্লাহ কইব যাও লইয়াও। 2 সারিতে দাঁড় করাইলে হাফিজ সাহেব বা আলিম মাঝখান দিয়ে যাইবা, আর ওই অবস্থায় একজনে কইব হুজুর আপনি আমারে চিনছেন? কেডা আপনি? আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনাকে 1 গ্লাস পানি খাওয়াইছিলাম।
আরেকজনে কব হুজুর আপনি আমারে চিনছেন, আনাল্লাযী ওয়াহাবতুকা বুজুয়া, আমি আপনারে এক বদনা ওজুর ফানি দিছিলাম। হাদিস শরীফে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লিখেন ইফানি আর ওজুর ফানি উদ্দেশ্য না, যে যতবাই মাদ্রাসার সহযোগিতা করছে তখন কইব আর সেও শুনবো চিনবো, আল্লাহ কইব বরযাত্রীর মতো জান্নাতে ঢুকো। এর জন্য হাফেজ সাহেব নিব 10 জন জান্নাত, কিন্তু একজন আলিম কতজন লোক জান্নাতে লইয়া যাইব হাদিসে নির্ধারিত ফিগার নাই, এক জায়গায় একটা ফিগার। এর ব্যাখ্যা হইল কোনো ফিগার নাই। একজন আলিম 16 বছরে আলিম হইতে যত মানুষের সহযোগিতা ছিল এরারে লইয়া জান্নাতে যাইব। কোন আলিমের পিছনে থাকবো 6,000, কারো পিছে থাকবো 6 লাখ, কারো পিছে থাকবো 6 কোটি। জান্নাতের গেইটের দারোয়ান হাত বাড়ায় আটকাইতো না, খালি যদি হাত বাড়ায় যদি খালি কয় খারাও হুজুরের লগে অত মানুষ কিতা, তখনই এরা কইব আমি হুজুরের লগে খাওয়া মাত্রই সাথে সাথে হাত সরাইলি, তাই দেরি নাই। কারণ বিয়া বাড়ির দেখবা বর থেকে বরযাত্রী পাওয়ার বেশি। এটা আমরা সিলেটে এটা আসেনি, বর থেকে বরযাত্রী পাওয়ার বেশি। যদি খালি কয় মিয়া অত মানুষ হামাও কিতা, কথা আসিল 300 তো কবেই ঢুকলো। এরপরে একজন যদি 8টা হরাইতে নি তুই তে হরাই দিব, সাথে সাথে বাগিয়ে যাব। কারণ কিনা বহু বিয়া বরের কারণে ভাঙছে না, বরযাত্রীর কারণে ভাঙছে। ওই নি তা ইতার লাগি মেয়ের বাড়ির লোক বলতে কলজা খাবে, বরযাত্রীরা আগে ঠিক রাখো, বরযাত্রীরা আগে ঠিক রাখো। কত বরযাত্রী আমার চোখের সামনে ওই কত গ্লাস আর কত প্লেট যে ভাঙলো। তেল কার লাগে বেশি হইলো, লবণ কার লাগে কম হইলো, জাল কার লাগে বেশি হইলো। এর পরে খাওয়ান তো খাওয়ান আছে ওই বাড়ির ফিসে গিয়া ডাব ডুব যা আসিল রাখুন কুস্তা। মেয়ের বাড়ির লোকরা খালি চেয়েছে আঙ্গুল চুষ খৈরে খায় রে, মাতবার ক্ষমতা নাই। কারণ আজকে পাওয়ার বরযাত্রী কি দেখেন আপনারা, বরযাত্রীর নানি। আমার বিয়াত আমার এক দোস্ত গেছে, কষ্ট হইতেছে আপনারা, গেছে গিয়ে খাওয়ানো বইছে, খুব ক্লোজ বন্ধু। আমি তো বইয়ে বইয়ে দেখতেছি, আমার শালা খাওয়ান লিয়েছে, চামচ দে গুজ দে, কিতাবা চামচ কিতা আমারে চিনো তে হে কয় আপনি খেডা, কই যে রুমাল মুখে দিয়ে বই রয়েছে তোমার কিতা, আমার দুলাভাই। হয়তো তোমার দুলাভাইয়ের বেস্ট ফ্রেন্ড আমি। বেস্ট ফ্রেন্ড এখানে যদি খালি একটু উল্টাও হইতে বিয়ে বাদ দিছে লাগাই হেরে ডর। কয় না ভাই কিতা ভাই, কয় চামচ হরাও মেয়া ডাইলে দেও, অত খই দোল লাগে। পরে ডাইলে হেরে তরকারি দিছে, আমি তো দূর থেকে আমি জানি হে একটা অঘটন ঘটাইব, হে কইয়েছে একটা ঘটাইব। তে খাইয়েই আমার দ্বারা এ বইছে, আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে। আমি কই দুস কিতা খবর, খাইছো? কয় আল্লাহ খাওয়াইছো। আমি কই কিবা খাইছো দেখছি তো। হয় দুস তোরে দিকুস তা খাওয়ান দেয় না, বুঝছি রে দোষ, আজকে তোর দাম নাই, যা কদর আমরা রে করলো তোর কোনো দাম নাই। তা আমি কইলাম তোর খাওয়ান আজকে একদিন হই, আর আমার খাওয়ান আজকে এই বাড়ি শুরু হইব আর শেষ নাই। মুরগির রান যা আছে সব আমার পেটে যাইব। যেটা বড় মুরগা এটাও আমার লাগি, যেটা চিউ করতেছে এটাও আমার লাগে রেডি হইতেছে। আর বাসর ঘরে একটা থাল বানায় রাখছে দোষ, এটা তোরা কপালে জীবনও দেখতে না। 8টা ঢুকাইলে দেখবো ভিতরে আস্তা মুরগি, ঠিক না? হে খালি লুপ ফালায়, জিবরা লুপ দেয়। পরে আমি কইলাম তুই যে কইলে যে এরপরে দেখো না যতই খস আজকে তুই আমরা উচিলাত খাইতে আইস। আমি কই এখন যদি আমি যাই গা তো তোরে জারু দেবি টাইব, ঠিক না? কোনো দামান যদি রাগের ছুটে জায়গা যে আমারও যখন খাওয়ান দেয় না, বরযাত্রী অত মায়া করে খাওয়ায়, তেনে বিয়া হেরা ওই করুক আমি যাই গা। সিলেটে কেউ আসেননি করে খাওয়াইতা, হ্যাঁ? আর যদি দেখে দামান নাই
বরযাত্রী খাওয়ানো থাকলেও জারু দে ফিটাইব। এই দুনিয়াতে উলামায়ে কেরামকে আল্লাহ বর বানায় ফাটাইছে, হাফিজ সাহেবের বর বানায় ফাটাইছে, দুনিয়ার সব মানুষকে বরযাত্রী বানায় ফাটাইছে। আলিম উলামার উসিলায়, হাফেজে কোরআনের উসিলায় আল্লাহ সবাই খাওয়াইতেছে। কিন্তু বিয়া বাড়ির দেখবা জামাইয়ে কম খায়, ঠিক না? জামাই রইল এতে পরে খাওয়ান, এখন না নগদ না। এজন্য আল্লাহ উলামায়ে কেরামরাও গরিবী হালতেই রাখে, কম খাওয়ায় দুনিয়ায়। তোমরা কমই খাও, কারণ তোমরা বর আর দুনিয়া হইল আজকে বিয়া বাড়ি, এখানেও তোমার খাওয়ার দিন না তো, তোমার লাগি খাওয়া আমি আল্লাহ রেডি রাখছি। পরে তোমার সাথে বর যাত্রীর মতো এর আগে ডুববো জান্নাতে, তুমি বর হয়ে ডুববাই, দুনিয়া তুমি কম খাও, রুমাল মুখে দিয়ে বই থাকো, ঠিক না নি? এজন্য উলামায়ে কেরামের হাসরের ময়দানে আল্লাহ এইভাবে দাম দিব, মানুষজন ওই মানুষগুলা বরযাত্রীর মতো যায় ডুববো। হুজুর ইনশাআল্লাহ